হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিও ধারণ করেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে, কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে আপনাদের মাঝে এই ব্লগটি শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আজকে ব্লগটা এডিট করে ফেলবো, ভয়েস দিয়ে ফেলবো, তারপর আপনাদের মাঝে শেয়ার করে ফেলবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুল পিঠা, আর এই ফুল পিঠাকে আমাদের মাধবপুরে বলা হয় আধ কাটা পিঠা। এই পিঠাটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব বলতে বিশেষ কোনো প্রোগ্রাম কিংবা কারণ ছাড়া এই পিঠা বানানো হয় না। গ্রামে গঞ্জে এই পিঠার রেওয়াজ বহুকাল ধরে আসছে। আমরা ছোটবেলা থেকে দেখছি যে কোনো বিয়ের অনুষ্ঠান হলে, কোনো সুন্নতের খতনার অনুষ্ঠান হলে কিংবা মেয়ের জামাইকে বিশেষভাবে আপ্যায়ন করার জন্য এই পিঠাটা বহুকাল ধরে রেওয়াজ হিসাবে ব্যবহার হয়ে আসছে। ছোটবেলা থেকে দেখে আসছি এই পিঠা ছাড়া বিয়ের আয়োজন কল্পনা করা যায় না। ছেলের বাড়ি হোক কিংবা মেয়ের বাড়ি হোক, উভয়ের বাড়িতে এই পিঠা বানানো হতো। আর বাড়ির প্রতিটা মহিলারা মিলে এই পিঠা বানাতো আর তার পাশাপাশি গীত গাইতো। এখন আর গীতের প্রচলন নেই, কিন্তু পিঠার রেওয়াজ এখনো রয়ে গেছে। সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, মলিন কেন চান মুখখানি মরো কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। বর্তমানে এই পিঠার নকশার ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সবাই এখন নরসিংদীর নকশার ডিজাইনটা ফলো করে। তাদের নকশার ডিজাইনটা একটু ইউনিক, তাই সবাই চেষ্টা করে যে নরসিংদীর মতো বানানোর জন্য। এই পিঠায় কিন্তু এক ধরনের শিরা ইউজ করতে হয়, আর এই শিরার জন্য আছে এক ধরনের বিশেষ গুড়। এই গুড়গুলা ইউজ করলে পিঠা অনেক সফট হয়ে যায়, খেতেও অনেক এমনি লাগে। আর এই গুড়গুলা বেশিরভাগ পাওয়া যায় নরসিংদীতে, কারণ এই নরসিংদীতে এই পিঠার প্রচলন খুব বেশি। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।